আসসালামু আলাইকুম, সকলকে পবিত্র মাহে রমাদানের শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের যে বিষয়টি শিখাবো সেটা হলো কম্পিউটার শিখাবো, একদম বেসিক লেভেল থেকে অ্যাডভান্স লেভেলে। যারা কম্পিউটারে একেবারেই পারেন না, একদমই নিউ, তাদের জন্য আজকের ক্লাসটা নিব। একদমই নিউ যারা, তারা থাকবেন এখানে। আর যারা বেসিক লেভেল একটু পারেন, বেসিক মোটামুটি কাজ করতে পারেন, অফ অন করতে পারেন, প্লাস তারা থাকতে পারেন। বাট যারা বেসিক বেসিক কাজ মোটামুটি সবই পারেন, তারা যাইতে পারেন। তারা ভিডিওটা স্কিপ করতে পারবেন আজকের ভিডিওটা, কারণ আজকের ভিডিওটা আপনাদের জন্য। যারা আজকের ভিডিওটা আপনাদের জন্য না, যারা একদমই নিউ তাদের জন্য ভিডিওটা। আশা করি আপনাদের বুঝাইতে পারছি। এখন কথা না বাড়িয়ে কাজটা শুরু করি, চলুন। এখন আমরা যারা পিসি অনেক করি, বাট পিসির কনফিগারটা জানি না, সেটা কীভাবে দেখবো এটা একটু জানার চেষ্টা করি। এর জন্য দিস পিসিতে যাবেন, এরপর প্রপার্টিজ নামে আপনার একটু অপেক্ষা করার পর দেখতে পারছেন যে এখানে ডিটেলসটা চলে আসছে। এখানে ডিভাইস স্পেসিফিকেশন স্পেসিফিকেশন এটা দেওয়া আছে। আপনার ডিভাইস নেম ইলিট বুক, মানে আমরা এটা ল্যাপটপ ইউজ করছি, এই কারণে ইলিট বুক লেখা আছে। প্রসেসরটা দেওয়া আছে ইন্টেল কোর i5 এর 6 জেন প্রসেসরটা দেওয়া আছে 2.4 GHz আপ টু 2.5 GHz এর। আর র্যামটা ইউজ করা হয়েছে 8 জিবি, এটা 7.88 জিবি ইউজেবল, মানে 7.88 জিবি ইউজ করতে পারবো। বাকি যে 12.12 জিবি ইউজ করছি সেটা দেখাচ্ছে, আর বাকিটা ইউজ করতে পারবো 8 জিবির মধ্যে ইউজেবল। ডিভাইস আইডি এগুলো প্রয়োজন নাই জানার। আপনার হলো উইন্ডোজটা দেখতে পারেন যে কোন উইন্ডোজটা ইউজ করছেন। অনেকে আছে বাট ইউজ মানে উইন্ডোজ আছে বাট কোনটা ইউজ করতেছে সেটা জানে না, তারা এখান থেকে দেখতে পারবেন যে এডিশন আপনার উইন্ডোজ 10 প্রো। এখন তিনটা উইন্ডোজ বর্তমানে চলে, উইন্ডোজ 7, 8, 10, মানে 7, 10 আর 11টা সব থেকে বেশি ব্যবহৃত হয় এখন। 11টা নিউ আসছে, বাট এটা আমি দুঃখিত, আমি এটা উইন্ডোজ 10 ইউজ করি। আচ্ছা, এখান থেকে বের হয়ে যায়। আচ্ছা, এখানে যে রাইট কিবোর্ডে, দুঃখিত, মাউসের রাইট বাটন করলে যে কাজটা হয় সেটার কাজটা আপনাদের একটু দেখানোর চেষ্টা করি। আমরা আমরা এখন কিবোর্ডের, দুঃখিত, কিবোর্ড না, আমরা লেফট সাইড ক্লিক করি। মাউসের লেফট সাইড ক্লিক করার পর দেখতে পারবেন যে এখানে রিফ্রেশ নামে একটা অপশন আছে। অনেকে রিফ্রেশ করতেও পাই না, যে কিবোর্ড থেকে রিফ্রেশ করা যায়, সেটা হলো F5। কিবোর্ডের F5 ইউজ করবেন, রিফ্রেশ করতে পারেন। এই যে কিবোর্ডে F5 ইউজ করলে আপনার রিফ্রেশ করতে পারবেন। রিফ্রেশ। আচ্ছা, এরপরে আপনারা দেখাবো যে ভিউ। ভিউ জিনিসটা হলো আপনারা যে আইকনগুলো দেখতে পারছেন সেটা ভিউ, মানে সাইজটা আর কি। আমরা এটা লার্জ আইকন আছে, আমরা এটা মিডিয়াম দিতে পারি, বা যার যেটা প্রয়োজন। মিডিয়াম অর্থ মিডিয়াম থাকবে, আর স্মল আমরা স্মল প্রয়োজন, স্মল দিলাম। দেন অটো অ্যারেঞ্জ আইকন দিলে পরে আপনার এটা অটোমেটিক নিয়ে নিবে, আমরা অটো দিব না। আমরা নেম নেম জিনিসটা হলো আপনার, এখানে নেমে অনেকে বুঝতে পারে না। শর্ট বাই হলো আপনার যে এটা দেখতে পারছেন যে পুরা এটা যে লিস্টটা দেখতে পারছেন, এটা কিসের ভিত্তিতে আগে পিছা হয়েছে, এটা কিন্তু এখানেও করতে পারতো। যে এই যে আপনার সাপোজ ভিওআর, এটা কিন্তু প্রথমেও থাকতে পারতো, বাট এখানে আছে কেন? কিবোর্ডে কোন জিনিসটা যারা বুঝাইছি যে আমার এটা এখানেই থাকবে, এটা এখানে থাকবে, সেটাই হলো শর্ট বাই হলো আপনার নাম অনুসারে সিরিয়াল করে। আর সাইজ জিনিসটা হলো আপনার সাইজ অনুযায়ী, মানে সাপোজ এটার সাইজটা একটু বেশি, এ কারণে প্রথমে আসছে। তারপর দিস পিসির সাইজটা একটু কম, মানে বুঝাচ্ছি সাইজের ক্ষেত্রে। যেমন সাইজের ক্ষেত্রে দিলে সরাসরি এটা কমের যেটা সেটা আগে চলে আসছে, তার থেকে একটু বেশি যেটা সেটা একটু পরে আসছে। এভাবে কিন্তু শর্ট বাইটা হয়।
এরপর সাইজ গেল আইটেম টাইপ, আপনার আইটেম টাইপ অনুসারে এটা ছোট বড় হয়, মানে আগে পিছে হয়। দেন ডেট ম্যানুফ্যাকচার, ডেট জিনিসটা হলো যেটা লাস্ট আপনি ক্রিয়েট করছেন সেই জিনিসটা আগে আসবে। আমার লাস্টে একটা ক্রিয়েট ফোল্ডার হলো এখানে, ফোল্ডার না একটা এমএস ওয়ার্ডের ডকুমেন্ট ওপেন করছি মাইক্রোসফটের একটা, সেটা লাস্টের কারণে এটা প্রথমে আসছে, আমরা নাম অনুসারেই করি। দেন তৃতীয়টা রিফ্রেশ, সবাই জানি। তারপর নিউ জিনিসটা কি, নিউতে গেলে আপনারা নিউ ফোল্ডার ক্রিয়েট করতে পারবেন, এখানে নিউ শর্টকাট ক্রিয়েট করতে পারবেন, এমএস অ্যাক্সেস ডাটাবেস ক্রিয়েট করতে পারবেন, মানে বিভিন্ন অপশন আছে এখানে যেগুলো প্রয়োজন। নিউতে আপনার একটা দেখাই যে নিউ সাপোজ টেক্সট ডকুমেন্ট দিলাম, এর নতুন একটা টেক্সট ডকুমেন্ট সরাসরি একদম শর্টকাটে ক্রিয়েট হয়ে গেল। আর এটা যদি আমি ম্যানুয়ালি করতে যাইতাম তাহলে আপনার সার্চটা অপশনে যাইতে হতো যে টেক্সট, দুঃখিত ওটা নোটপ্যাড ছিল, নোটপ্যাড, এই যে নোটপ্যাড, এখানে সার্চ দিয়ে এটা ম্যানুয়ালি ওপেন করা লাগতো, বাট আমি শর্টকাটে ওইটা করছি। এভাবে আপনার নিউ থেকে শর্টকাটে কোনো কিছু ক্রিয়েট করতে পারবেন, ডকুমেন্ট ক্রিয়েট করতে পারবেন, ফোল্ডার ক্রিয়েট করতে পারবেন ইত্যাদি, আপনার যেগুলো প্রয়োজন সেগুলো আসছে। এরপর আচ্ছা তৃতীয়টা দেখাই, তৃতীয়টার কাজ হচ্ছে আপনার, আচ্ছা কি দেখাই, যে ডিসপ্লে যে আপনার ডিসপ্লে যে আইকন, দুঃখিত ডিসপ্লে যে আপনার পিকচারটা দেখতে পারছেন যে মাইক্রোসফটে একটা পিকচার আছে এখানে, সেটা পরিবর্তে আমরা যে কোনো একটা পিকচার দিতে পারি, চেঞ্জ করতে পারি, সেটা আমরা এটা দিতে পারি, বা এটা আমরা রিসেন্ট যেগুলো ইউজ করছি সেটা এখানে আছে। আমরা একটু মিনিমাইজ করে দেখি যে এটা চেঞ্জ হয় কিনা। জি চেঞ্জ হয়। আরেকটা জিনিস আপনাদের শিখে সেটা হলো, এটার নাম হলো মিনিমাইজ, আপনারা অনেকে জানেন না এটার নাম মিনিমাইজ, আর এটা রিস্টোর দ্য হোম, এটা ক্লোজ, এই তিনটার নাম জানা অবশ্যই জরুরি, অনেকে এটা জানে না। আচ্ছা আমাদের এটা প্রয়োজন, এটাই থাক, এটা আমার কাছে সুন্দর লাগছে। লক স্ক্রিন, এটা কম্পিউটার অন করার পর যে লক স্ক্রিনটা দেখতে পারেন সেটাই, এটা পিক্সেল চেঞ্জ করতে পারবেন এখান থেকে ব্রাউজ করে, আপনার পার্সোনাল পিসি থেকে চেঞ্জ করতে পারেন, অথবা আপনার রিকমেন্ডেড যেগুলো আছে মাইক্রোসফটে সেগুলো ইউজ করতে পারবেন। আমার যেটা আছে এটাই এনাফ। আচ্ছা এটা শিখে এলাম। আচ্ছা অফ করা আমাদের একটু পরে দেখাই। আচ্ছা আমাদের সাপোজ এই দুইটা আইকন ডিলিট হয়ে গেছে, ভুলবশত যেভাবে হোক নাই। এখন আমরা কিভাবে এই দুটো আইকন, মানে দিস পিসিটা বা মাই পিসি বা কম্পিউটার যেটাই হোক আনতে পারি সেটা শিখাবো। আপনারা রাইট বাটন ক্লিক করবেন মাউসের, দেন লাস্ট অপশনে যাবেন, এরপর আপনি লেখা আছে দেখেন একদম লাস্টে এখানে শোয়িং ডেস্কটপ আইকন, এটা চেঞ্জ মাই ডেস্কটপ ব্যাকগ্রাউন্ডের পরে শোয়িং ডেস্কটপ আইকন এখানে ক্লিক করবেন, অথবা এটা থেকে আপনারা বাদ দিয়ে থিমে যাবেন, থিমে গেলে আপনারা লেখা দেখতে পারবেন যে ডেস্কটপ আইকন সেটিং, এখানে ক্লিক করবেন, এখানে চলে আসছে কম্পিউটার যেগুলো প্রয়োজন আর কি, মানে এই দুটো আছে, এই দুইটা ছিল না, টিক দেওয়া ছিল না, কিন্তু আনসিলেক্ট ছিল, আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন। এটা আমরা অ্যাপ্লাই দিয়ে ওকে দিয়ে দিই, মানে অ্যাপ্লাই হয়ে গেছে এই থিমের উপর। মিনিমাইজ করে দিই, আপনারা দেখতে পাচ্ছেন এই চলে আসছে। এখন আমরা একটু সুন্দর করে দিই, নেম অনুসারে সাজাই দিই, সিরিয়ালভাবে চলে গেছে। আচ্ছা আর ওয়াইফাই তো এগুলো তো যারা যারা ইউজ করেন, পিসি ইউজ করেন, তাদের একটা অ্যাডাপ্টার অথবা কেবল ইউজ করতে হবে নেট ইউজ করার জন্য। আর যাদের একদম ব্র্যান্ড নিউ পিসি, অর্থাৎ যে আপডেট পিসিগুলো আসছে, তাদের কিন্তু এটা ইনবিল থাকে, মাদারবোর্ডের সাথে এই অ্যাডাপ্টার ইনবিল থাকে, তারা এখান থেকে ওয়াইফাই ইউজ করতে পারবেন। আর এটা আছে আপনার স্পিকার, সাউন্ড, অডিও, এগুলো সাউন্ড। আর এখানে হিডেন যে কিছু অ্যাপ আছে এগুলা, যেমন এখানে বিজয় আমি হিডেন করে রাখছি, এখানে শো টপার, আমি এমএস ওয়ার্ডে লেখালেখি কাজে এটা ব্যবহার করি। আচ্ছা এখন অফ করব কীভাবে, আমাদের কাজ কমপ্লিট, এখন অফ করব কীভাবে, এখানে পাওয়ার অপশানে যাবেন আপনারা, এখানে আছে
স্লিপ, শাটডাউন, রিস্টার্ট। আচ্ছা, তিনটার কি কাজ একটু বোঝাই আপনাদের। স্লিপ অর্থাৎ ঘুমানো, আপনার পিসিটাও অন থাকবে বাট আপনার স্লিপ মুডে থাকবে। আর শাটডাউন, পুরা পিসিটা একেবারে অফ হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। আপনাদের একটু ম্যানুয়ালি বোঝানোর চেষ্টা করি, ম্যানুয়ালি বলতে বাস্তব উদাহরণ দিয়ে। যেমন স্লিপ, একটা মানুষ বেঁচে আছে বাট ঘুমন্ত, বেঁচে আছে, বিষয়টা হলো এমন। আর শাটডাউন অর্থাৎ একদমই মারা গেছে, মানে এক্সাম্পল বোঝানোর ক্ষেত্রে বোঝাচ্ছি। আর রিস্টার্ট অর্থাৎ জীবিত, বেঁচে মরে গিয়ে অটোমেটিক বেঁচে উঠছে, মানে একদম রিস্টার্ট নিয়ে হয়ে গেছে। মানে এটা কখনো সম্ভব না মানুষের ক্ষেত্রে, তারপরে বোঝাচ্ছি। মানে প্র্যাকটিক্যালি একটু চিন্তা করলে এরকমই হয়। রিস্টার্ট, শাটডাউন অর্থাৎ মানে একদমই অফ। যারা শাটডাউন দিবেন তাদের মনে করেন যে কাজ কমপ্লিট, শাটডাউন দিলাম। রিস্টার্ট, সাপোজ কোনো একটা প্রবলেম হচ্ছে বা একটু স্লো দেখাচ্ছে, রিস্টার্ট দিয়ে দিলাম, মানে অটোমেটিক অফ হয়ে অন হলো, একদম নতুনের মতো। নতুনের মতো বলতে একদম নিউ পিসি কেনার সময় যে নতুন থাকে ওই রকম রিস্টার্ট এটা না। এই রিস্টার্টটা হলো অফ হয়ে অন হবে। আশা করি বুঝতে পারছেন। যাদের প্রয়োজন তারা শাটডাউনে ক্লিক করবেন, পিসিটা অফ হয়ে যাবে। আচ্ছা, আজকে ভিডিওটা এই পর্যন্তই। যারা বেসিক কাজ মোটামুটি জানে না তাদের জানানোর চেষ্টা করলাম। সবাই ভালো থাকুন, সুস্থ